আজ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছিল হারানো বা চুরি হয়ে যাওয়া মোবাইল ডিভাইস কিভাবে খুঁজে বের করব সে বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে মুঠোফোন বা মোবাইলটি রয়েছে হয়তোবা সেটি হারিয়ে যেতে পারে কিংবা চুরি হয়ে যেতে পারে। এই মোবাইলটিকে কিভাবে লোকেশন ট্র্যাক করব সে বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয়। তো আমরা দুটি বিষয় জানবো। একটি হচ্ছিল জিপিএস। জিপিএসটি হচ্ছিল গ্লোবাল পজিশন সিস্টেম। এই গ্লোবাল পজিশন সিস্টেমটি হচ্ছিল যে আমরা যেখানে ট্র্যাক করব ডিভাইসটি, মোবাইল ফোনটি যেখানে আছে সেই অবস্থানটি বা স্থানটিকে সে ইন্ডিকেটর করে দেখাবে। সেটাই হলো জিপিএস, গ্লোবাল পজিশন সিস্টেম। এই গ্লোবাল পজিশন সিস্টেমের অত্যাধুনিক ডিভাইস আমাদের দেশে রয়েছে। সেই ডিভাইসগুলো ব্যবহার করে ওই মোবাইল ফোনটি, হারানো মোবাইল ফোন কিংবা চুরি হওয়া মোবাইল ফোন খুঁজে বের করে নিয়ে আসে। তো তারপরের একটি বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছিল IMEI, ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। অর্থাৎ IMEI হচ্ছিল মোবাইলের পরিচয়পত্র। প্রত্যেকটি মোবাইলেরই ইউনিক একটি IMEI নাম্বার থাকে। এই IMEI নাম্বার দিয়ে মোবাইলটার অ্যাড্রেস নির্ভর করে। যখন আমরা চুরি হয়ে যাওয়ার মোবাইলের জন্য যদি থানার নিকটবর্তী হই, অবশ্যই আমাদের মোবাইল ফোনের ব্যবহৃত কোন সিমটি ছিল সেই সিম নাম্বার এবং IMEI নাম্বার দিতে হয়। এই IMEI নাম্বার এবং জিপিএস, গ্লোবাল পজিশন সিস্টেম, এই দুটি সিস্টেমের কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করব, খুঁজে বের করে নিয়ে আসবো, সেইটি হচ্ছিল আজকের চমৎকার বিষয়। তো এই জন্য আমাদের যে স্মার্টফোন, মোবাইল ফোনটি রয়েছে, অবশ্যই আমাদের স্মার্টফোনে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা হচ্ছিল আমাদের ডিভাইসের লোকেশন ট্র্যাক করব, IMEI নাম্বার সম্বন্ধে জানব এবং বিশেষ যে সকল ফিউচার আছে এই ফিউচার সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা হচ্ছিল দেখি কিভাবে আমরা কাজটি সম্পূর্ণ করব। তো আমাদের একটি ইন্টারনেট ব্রাউজার, গুগল ক্রোম, মজিলা ফায়ারবক্স, অপেরা, যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। সেখানে আমরা আমাদের যে মোবাইল ফোনে অ্যাক্টিভ ছিল জিমেল, সেই জিমেলটিকে আমরা ইউজ করব। তো আমাদের ল্যাপটপে, আমার যে মোবাইল ফোনে যে ইমেলটি রয়েছে, আমার ল্যাপটপেও সেই ইমেলটি রয়েছে। আমরা এই ইমেলের লগ ইন করছি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশনে। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশনে যখন আমরা লগ ইন করছি, আমাদের লেফট সাইডে বেশ কিছু মেনু রয়েছে। এই মেনুতে বেশ কিছু সাব মেনু অপশন রয়েছে। তো এর মধ্যে আমাদের হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, আমরা এই অপশন থেকে সিকিউরিটি অপশন যেটি রয়েছে এই সিকিউরিটি অপশনে ক্লিক করব। সিকিউরিটি অপশনে ক্লিক করলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসছে। সিকিউরিটির যে সিস্টেমগুলো রয়েছে গুগলে, সেই সিস্টেমগুলো চলে আসছে। আমরা সিকিউরিটি সিস্টেমের নিচের দিকে চলে যাব। সেখান থেকে হচ্ছিল ইউর ডিভাইস যে অপশনটি রয়েছে তার নিচেই আমরা দেখতেছি ফাইন্ড এ লস্ট ডিভাইস। এখানে যে ডিভাইসগুলো আমরা অ্যাক্টিভেশন দেখতেছি, ল্যাপটপ, মোবাইল, বিভিন্ন মডেলের, এগুলো হচ্ছিল এই যে আমাদের যে মেলটি আমরা ইউজ করছি, এই মেলটি যে সকল ডিভাইসের সাথে অ্যাক্টিভেশন রয়েছে সেই ডিভাইসগুলোকে দেখাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা ফাইন্ড এ লস্ট ডিভাইসের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের এই মেলটি যে ডিভাইসগুলোর উপরে সেট করা আছে সেই ডিভাইসগুলোর লিস্ট চলে আসছে। আমাদের হারিয়ে যাওয়া বা আমাদের যে কাঙ্ক্ষিত ডিভাইসটিকে ট্র্যাকিং করব সেই ডিভাইসটির উপরে আমরা ক্লিক করব। দেন হচ্ছিল আমার রেডমি 10C, এই ডিভাইসটির আমরা ট্র্যাক করার জন্য চেষ্টা করছি। এই ডিভাইসটির উপরে ক্লিক করলাম। তো ফাইন্ড মাই ডিভাইস, এটি হচ্ছিল লোড নিচ্ছে ইন্টারনেট ব্রাউজিংয়ে। তো এখানে আমাদের ইন্টারনেট ব্রাউজিংয়ের উপরে, স্পিডের উপরে খুব দ্রুত সেটাকে ফাইন্ড আউট করবে। অলরেডি হচ্ছিল আমার ডিভাইসের বেশ কিছু ইনফরমেশন আমি এখানে দেখতে পাচ্ছি। আমার ডিভাইসটি হচ্ছিল যার মডেল ছিল সেই মডেল দেখতে পাচ্ছি। তারপর হচ্ছিল এর মধ্যে যে ব্যবহৃত সিমটি রয়েছে সেই সিমটির অবস্থান দেখতে পাচ্ছি। আমার ডিভাইসে কত পার্সেন্ট চার্জ আছে সেই চার্জ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমার ডিভাইসের খুব গুরুত্বপূর্ণ যে স্পেসিফিকেশন রয়েছে সেই ইনফরমেশনগুলোকে আমরা
খুব সহজে আইডেন্টিফাই করে ফেললাম। পরবর্তীতে হলো কিভাবে আমরা আইএমই নাম্বার বের করব। আমার মোবাইলের যে আইএমই নাম্বার সেটি দেখার জন্য আমাদের ডিভাইসের মডেল নাম্বারের পাশে যে আইকনটি রয়েছে, আইকনটির উপরে ক্লিক করলে আমরা ডিভাইসের ইনফরমেশন দেখতে পারবো। সেটা আইএমই নাম্বার পাবো এবং ডিভাইসটি রেজিস্ট্রেশন কবে হয়েছে সেই ডেটটি জানতে পারবো এবং লাস্ট কবে ইউজ হচ্ছে ডিভাইসটি সেই সম্বন্ধে আমরা জানতে পারবো। অর্থাৎ February 24, 2023 তারিখ পর্যন্ত ডিভাইসটি অপারেটিং সিস্টেম চালু ছিল। পরবর্তীতে যে অপশনগুলো রয়েছে প্লে সাউন্ড, এখানে যে ফিউচারটা রয়েছে এই ফিউচারটা আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট ফিউচার। এই ফিউচারটি হচ্ছিল যে আমার হাতে হয়তোবা ফোনটা নেয়, আমি কোথায় রাখছি রুমের, হয়তোবা বালিশের নিচে বা বিছনার চাদরের নিচে বা কোথাও এমন একটি জায়গা রয়েছে যে এখানে আমি ডিভাইসটি খুঁজে পাচ্ছি না। তো এই ডিভাইসটি অলওয়েজ রিংটং বাজবে। সেই রিংটংয়ের মাধ্যমে আমি ডিভাইসটিকে আইডেন্টিফাই করতে পারবো। সেটি আমরা চেক করে দেখি। এখানে প্লে সাউন্ড যে অপশনটি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অনবরত আমার ডিভাইসটি বেজে চলছে। তো এই ফিউচারের মাধ্যমে আমরা ডিভাইসটি যে স্থানে আছে সেই স্থান থেকে খুঁজে নিয়ে আসতে পারবো। পরবর্তীতে যে লোকেশনের যে বিষয়টি আমরা বললাম যে এখন আমার বর্তমানে যে ডিভাইসটি কোথায় আছে সেই লোকেশনটি কিন্তু আমি ট্র্যাক করে পেয়ে গেছি। আমার এই ডিভাইসটি এই যে এখানে আছে, অর্থাৎ এই ডিভাইসটি বনগাঁও ইউনিয়নে গান্ধারিয়া নামে একটি এরিয়ার মধ্যে আছে। তো এই গান্ধারিয়া এরিয়াতে আমি যেখানে এখন আমার আছি সেখানেই আমার ডিভাইসটি আছে। অর্থাৎ এই যে লোকেশন 100% অ্যাকুরেট লোকেশন আমি দেখতে পাচ্ছি। তারপর হলো তো এখন যে বিষয়টি আলোচনা করব, প্রথম পার্ট সাউন্ড, প্লে সাউন্ড নিয়ে তো আলোচনা করলাম। এখন সিকিউরিটি ডিভাইস নিয়ে আলোচনা করব। সিকিউরিটি ডিভাইসের উপরে যদি আমরা ক্লিক করি অ্যাড মেসেজ অর ফোন নাম্বার, অর্থাৎ আমরা এখানে দুটি অপশন পাচ্ছি, একটা রিকভারি মেসেজ এবং একটি ফোন নাম্বার। হয়তোবা আমরা চলার পথে মোবাইলটি যে কোনো জায়গায় স্থানে রেখে আসতে পারি, ভুলবশত কোথাও ফেলে আসতে পারি। তো এই ডিভাইসটি যার হাতে পাবে, যদি সেই ব্যক্তিটি খুব অনেস্ট হয়, অনারেবল পার্সন হয়, তাহলে হয়তোবা আমরা যে টেকনিকটি ব্যবহার করব এই টেকনিকের মাধ্যমে আমাদের সেটটি আমরা ফিরে পেতে পারি। এখানে রিকভারি মেসেজ অপশনটি এখানে যদি আমি লিখি যে আমি যে কথাটি লিখব যে ভাই আমার ফোনটি হারিয়ে গেছে, তারপরে ইটিসি অর্থাৎ হারিয়ে গেছে, অনুগ্রহ করে আমার ফোনটি আপনি দিন। এবং বর্তমানে আমার যে নাম্বারটির সাথে উনি যোগাযোগ করতে পারবে অ্যাকসেপ্টা, সেই নাম্বারটি আমি এখানে দিয়ে সিকিউরিটি ডিভাইসের উপরে ক্লিক করলে আমার যে ফোনটি হারিয়ে যাবে সেই ফোনের ডিসপ্লেতে এই মেসেজটি শো করবে এবং আমার ফোন নাম্বার আমি ডিসপ্লের উপরে দেখতে পারবো। মানে যে ব্যক্তির কাছে মোবাইলটি থাকবে সে এই মেসেজটা এবং ফোন নাম্বারটি দেখতে পারবে তার ডিসপ্লেতে। তখন যদি সে ভালো হয় হয়তোবা এই নাম্বারে ফোন দিয়ে সে যোগাযোগ করে ফোনটি আমাদেরকে দিয়ে দিতে পারে। তো এই একটা ফিউচার নিয়ে আলোচনা করলাম। এবং সর্বশেষ যে ফিউচারটি রয়েছে ইরেজার ডিভাইসের যে অপশনটি রয়েছে এই অপশনটির মাধ্যমে আমাদের যদি ফোনটি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, আমাদের ফোনে প্রয়োজনীয় অনেক ধরনের ইনফরমেশন বা তথ্য থাকে। অর্থাৎ এই ইনফরমেশন এবং তথ্যগুলো আমাদেরকে খুব বিপজ্জনকের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এজন্য আমরা আমাদের ফোনে থাকা যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলোকে অর্থাৎ ডকুমেন্টস, ফাইল, পিকচার, ইটিসি এই তথ্যগুলোকে আমরা সব ফরম্যাট করে দিতে পারি। ইচ্ছা করলে এই তথ্যগুলো আমরা ডিলিট করে দিতে পারি এই পদ্ধতি ব্যবহার করে, ইরেজার ডিভাইসটি অপশনটি ব্যবহার করে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই উপকৃত হবে এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো এটা হয়তোবা আপনার না হলে আপনার বন্ধু বান্ধব যারা আছেন তাদের উপকারে হবে, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আরও ভালো ভালো তথ্য পাওয়ার জন্য আমার ভিডিও
সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।